আমরা আজকে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। এবারে আমরা যাব কালিম্পংয়ের কিছু অফবিট ডেস্টিনেশনে, আর তার সমস্ত ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কি, তাহলে আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ও তবে আমি জানি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাকে বেশি লাইক আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর একটা কথা লাস্টে বলে দিই, বেল আইকন মানে নোটিফিকেশন আইকনটা, ওটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমাদের সমস্ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে চলে আসবে। তো দেখতে থাকুন। এবারে আমরা এনজিপি যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে করে। ভোর 5:55 বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল এবং এটি আমাদের একদম রাইট টাইম মানে 1:25 এনজিপি পৌঁছেও দিয়েছিল। বন্দে ভারত এক্সপ্রেস 14 মাসেরও বেশি সময় ধরে এই হাওড়া এনজিপি হাওড়া রুটে চলছে। তো 14 মাস বাদে বন্দে ভারত এক্সপ্রেস কিরকম কি কন্ডিশনে আছে সেই নিয়েও আমি একটা ডিটেল রিভিউ এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আচ্ছা, এখানে দেখুন আমরা ছিলাম C3 কোচে। প্রথম দিকে বেশ কিছু সিটের লাগেজ স্পেসটা কিন্তু ভীষণ কম, যেটার জন্য আমাদের লাগেজ রাখতে বেশ অসুবিধে হয়েছিল, কিন্তু পরের দিকের সিটে কিন্তু এই প্রবলেমটা নেই। আমরা ফেরার সময় C5 কোচে ছিলাম। C5 কোচে কিন্তু আমি এই প্রবলেমটা দেখিনি, জানি না C3-র সাথে এই ব্যাপারটা আছে নাকি অন্য কোচও আছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে এই সবুজ লাইটটা যেটা রয়েছে এটাকে প্রেস করলে দরজাটা খুলে যাবে। আর এছাড়া আমি আপনাদের বাথরুমের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুম মোরাললেস নিট অ্যান্ড ক্লিনই ছিল, তবে আমার মনে হয় চাইলে আরও একটু ভালো তো নিশ্চয়ই করা যেতে পারে। আচ্ছা, আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, বয়েল ভেজিটেবলস, একটা চকো পাই আর ট্রপিকানার একটা ফ্রুট জুসও ছিল। আর লাঞ্চে আমাদের দিয়েছিল রাইস, ডাল, সবজি, 2টো পরোটা, 2টো চিকেনের পিস, দই, আর তার সঙ্গে লাস্টে দিয়েছিল আইসক্রিম। তাহলে চলুন এবারে চা বাগান দেখতে দেখতে এনজিপি পৌঁছে যাওয়া যাক। এখানে একটা কথা বলে রাখা ভালো, এনজিপিতে পৌঁছে আমরা যেটা দেখলাম যে ওখানে কিন্তু এখন প্রচণ্ড জ্যাম হচ্ছে। এমনিও এনজিপিতে খুবই জ্যাম হয়, কিন্তু এখন যখন রাস্তার কাজ চলছে, ফ্লাইওভারে কাজ চলছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, সেই জন্য কিন্তু প্রচণ্ড জ্যাম হচ্ছে। তো সেটা কিন্তু আপনারা মাথায় রেখে বেরোবেন। যখন ফিরবেন তখন আমরা জ্যাম পেয়েছি, যাওয়ার সময়ও কিন্তু আমরা ভীষণ রকম ভালো জ্যাম পেয়েছি। অ্যাট লাস্ট সমস্ত জ্যাম কাটিয়ে এবারে আমরা এগিয়ে চলেছি পানবুর দিকে, যেখানে আমরা আজকে থাকবো। আজকে শুধু না, আজও কাল 2 দিন থাকবো মঞ্জুশ্রী হোমস্টেতে। তো আসুন, এই যে রাস্তাটা যেটা আমার খুবই ভালো লাগে সেটা আপনারা উপভোগ করতে করতে আমাদের সাথে পানবুর দিকে এগিয়ে চলুন। পানবু যাওয়ার জন্য আমরা তিস্তা ড্যামের ওপর দিয়ে গেছিলাম, যেটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, কারণ এর আগে আমরা কোনোদিন এই তিস্তা ড্যামের ওপর দিয়ে যাইনি। এনজিপি থেকে পানবুর ডিস্টেন্স কিন্তু ওই 40 কিলোমিটার্সের মতো। আপনাদের পৌঁছোতে ম্যাক্সিমাম আমাদের যেটা লেগেছিল, আমাদের 2-2.5 ঘন্টা লেগে গেছিল। তার কারণটা হচ্ছে আমরা যেহেতু ওই এনজিপিতে ভীষণ রকম জ্যাম পেয়েছিলাম, আদারওয়াইজ এটা কিন্তু এনজিপি থেকে বেশ কাছেই। এটা পানবু যাওয়ার রাস্তা। আমি এখন গাড়ি থেকে একটু নেমে পড়েছি। বাঁদিকে করোনেশন ব্রিজ দেখতে পাচ্ছি, তিস্তা নদী দেখতে পাচ্ছি, তিস্তার যে ড্যামটা হয়েছে সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু ফোনের ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না। এখানে করোনেশন ব্রিজ, তিস্তা নদী, দারুণ ভিউ। পানবুতে গিয়ে বলছে এই ভিউটা আরও ভালো পাবো, দেখি। এখন আমরা এসে উপস্থিত হয়েছি পানবু ধারার মঞ্জুশ্রী রিট্রিটে। ভীষণ সুন্দর একটা রিসর্ট, আর পুরো রিসর্ট বলুন, হোমস্টেই বলবো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটাকে। আর কিন্তু এটা পুরো হিল টপে, একদম পাহাড়ের মাথার উপরে পুরো হোমস্টেটা ভীষণ সুন্দর করে সাজানো। আমার সাথে আসুন, আপনারা দেখুন কি অসম্ভব সুন্দর একটা জায়গায় এসে আমরা আজকে উপস্থিত হয়েছি।
ওপরে ওদের যে কটেজগুলো আছে সেগুলো ডাবল বেডরুম, আর নিচে এখানে ওদের 6খানা কটেজ আছে যেগুলো ট্রিপল বেডরুম। আমরা ট্রিপল বেডরুমের কটেজ নিয়েছিলাম। এখানকার ব্যালকনি থেকে ভিউটা কিন্তু দারুণ। এখন আমি আপনাদের একটা রুমের ভিডিও দিয়ে দিচ্ছি। এইখানে আমরা একটা ট্রিপল বেডরুম নিয়েছি। রুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন, ভিউটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে ভিউটা ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ব্যালকনি থেকে ভিউটা আপনাদের সারা দিন এখানেই কেটে যাবে এই ব্যালকনিতে বসে থাকলে। অসম্ভব সুন্দর ভিউ, খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা মিরর দিয়েছে, এখানে দুটো বিসলারির, না এটা বিসলারির বোতল নয়, এটা ইউজড অলরেডি দেখতে পাচ্ছি, তো তাহলে এমনি জলের বোতল দেওয়া আছে। অ্যান্ড এখানে ইলেকট্রিক কেটেল আছে একটা। এটা বাথরুম, বাথরুম গিজার আছে, বাথরুমও নিট অ্যান্ড ক্লিন, বেসিন, মিরর। সে হাই, দেখুন এখানে কি সুন্দর সুন্দর বসার জায়গা, এত সুন্দর প্রত্যেকটা বসার জায়গা, আর তার থেকে এত সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে আমাদের। পুরো একটা পাহাড়ের মাথায় এই হোমস্টেটা বানানো হয়েছে, যার জন্য এর বিউটিটা ভীষণভাবে বেড়ে গেছে। এখানে একটা ভীষণ সুন্দর জলের ওপর একটা ব্রিজ করা রয়েছে, যেটা ভীষণ ভালো লাগছে দেখতে। এত সুন্দর জায়গা, মানে আমার খুব খুব পছন্দ হয়েছে। সমস্ত ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো। এখানে আপনারা অবশ্যই আসবেন, এসে এই সৌন্দর্য উপভোগ করবেন। এখানেও কিছু থাকার জায়গা, কিছু কটেজ আছে। এটা হচ্ছে খাওয়ার জায়গা, এটা ডাইনিং স্পেস আর রিসেপশন। দেখুন কি দারুণ করে ভিউ পয়েন্ট করে সাজানো রয়েছে। এখানে বসে আপনাদের সারাটা দিন কেটে যাবে, কোথাও যেতে হবে না। একটু দূরে যে কটেজগুলো দেখা যাচ্ছে, এই যে নিচের যে কটেজগুলো, সেই কটেজগুলোতে আমরা আছি। ওপরের কটেজগুলো 2 বেডরুম, ডাবল বেডরুমের, তো সেই জন্য ডাবল বেডরুম বলে আমাদের নিচের কটেজগুলো দিয়েছে ট্রিপল বেডরুম। ওখান থেকেও ভিউ অসম্ভব সুন্দর। এখান দিয়ে নিচে নেমে যেতে হচ্ছে আমাদের কটেজগুলোর জন্য। খুব একটা মানে কোনো কষ্ট হচ্ছে না, এগুলো সিঁড়ি করা আছে, আমরা সিঁড়ি অ্যাভেল করছি না, আমরা র্যাম্পটা দিয়েই নামছি। মানে আমার ফার্স্টে মনে হচ্ছিলো যে অনেকটা কষ্ট হবে, এতটা উঁচু নিচু, কিন্তু কোনো রকমই কোনো কষ্ট হচ্ছে না। এখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর ভিউ। এর ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর না, আমার বারবার আপনাদের দেখাতে ইচ্ছে করছে। এটা পানপুর মঞ্জুশ্রী রিট্রিটের ইভিনিং ভিউ। দেখুন কি দারুণ লাগছে, ইভিনিংয়েও সব লাইটস জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে। আমরা এর আগেও নর্থ বেঙ্গলে এসে বিভিন্ন ধরনের হোমস্টেতে থেকেছি, কিন্তু পানপুর এই মঞ্জুশ্রী ধিমের মতো এত অপূর্ব ভিউ আমি কোথাও দেখিনি। আমরা তো তাও ফগের জন্য, কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাইনি, কিন্তু তাহলে নাকি কাঞ্চনজঙ্ঘার এক অসাধারণ ভিউ এখান থেকে দেখা যায়। আমাদের সববার এই হোমস্টেটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। এই অসম্ভব সুন্দর মেসমেরাইজিং বিউটি আপনারা আমাদের সাথে এনজয় করুন। আর আমি এর মধ্যে আপনাদের এখানে যে খরচার যে ডিটেলস, খরচপাতি কি হয়েছিল, পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা কলকাতার একজনের থ্রু বুকিং করে গেছিলাম, সেই জন্য আমাদের 1800 পার হেড পার ডে লেগেছিল, আর বাচ্চাদের হাফ। তো আমরা যেহেতু দুজন অ্যাডাল্ট আর দুটো বাচ্চা ছিলাম, তো আমাদের 1800 × 3 লেগেছিল। এখানে বুকিং করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।
আপনারা হোমস্টের নাম্বারে ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করে নেবেন, মেবি তাহলে আপনাদের হয়তো খরচাটা একটু কমই হবে। ব্রেকফাস্টে এরা আমাদের পুরি সবজি, পরোটা সবজি, আর লাঞ্চের ডাল, ভাজা, সবজি, ডিম, একদিন আমাদের মাছও দিয়েছিল, আর স্ন্যাক্সে পেঁয়াজ পকোড়া, এইসব আলু পকোড়া, আর ডিনারে চিকেন, ডাল, সবজি, তার সঙ্গে রাইস নিতে চাইলে রাইস, রুটি নিতে চাইলে রুটি থাকতো। আর আমি এখান থেকে কোথায় কোথায় গেলাম, কি কি সাইট সিন করলাম, সেই নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে, সেকেন্ড এপিসোড। তার জন্য প্লিজ ওয়েট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ একদম ভুলবেন না। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, যাতে আপনাদেরও পাড়া প্রতিবেশী বন্ধুরা এই পানবুর মতো একটা এত সুন্দর জায়গা সম্বন্ধে জানতে পারে। সবাই ভালো থাকবেন, আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি।